হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে এই নিউ মুন কি বিশেষ পরিবর্তন নিয়ে আসছে, আর নবরাত্রিও রয়েছে। সো ওভারঅল কিন্তু এই নিউ মুনটা ভীষণ ইন্টেন্স থাকবে। এই আমাবস্যা ভীষণ ইন্টেন্স আর পাওয়ারফুল থাকবে। এখানে প্রচুর ক্রিয়াস করা হবে, মানে তন্ত্রক্রিয়া, পজিটিভ আর নেগেটিভ উভয় ওয়েতে। সো খুব পাওয়ারফুল শিফট আসবে, কারণ এই বাসন্তী পুজো হচ্ছে রাবণ করত আর তিনি নিজেই একজন তান্ত্রিক, তার মানে বুঝতেই পারছেন যে তিনি কি লেভেলের তন্ত্রক্রিয়া প্র্যাকটিস করতেন এই টাইমটাতে। তো অবশ্যই এখানে আদিশক্তি পরাশক্তির যে পাওয়ার খুব ইন্টেন্স থাকে, শরৎকালের থেকেও বেশি ইন্টেন্স আর পাওয়ারফুল হচ্ছে বসন্তকালের দুর্গাপুজো। অ্যাকচুয়ালি এটাকে গুপ্ত সাধনা পুজো বলা হয়। গুপ্ত সাধকেরা মানে সাইলেন্টলি প্রচুর ক্রিয়াস করা হয়। এই সময় ব্ল্যাক ম্যাজিকও হবে প্রচুর ইন্টেন্স লেভেলে। যাদের অরা ভীষণ উইক তাদের উপর প্রচণ্ড এফেক্ট পড়বে, আর যাদের অরা স্ট্রং তাদের উপর মাইল্ড এফেক্ট হবে, তারা বুঝতে পারবে, শেক হবে, বাট সো এই হচ্ছে ব্যাপার। আর এই সময় আর্থকুয়েক, ভূমিকম্প বা একটা ন্যাচারাল ডিজাস্টার কিছু একটা হয়ে থাকে এই টাইম জোনটাতে, কারণ এটা ভীষণ পাওয়ারফুল সময়, ভীষণই। আর বলতে পারেন আদিশক্তি পরাশক্তি সবসময় সকল সন্তানের ভালোটাই চায়। তো এই সময় না ইউনিভার্স আমাদেরকে পুশ করে আমাদের লাইফের সব থেকে ব্যাড হ্যাবিটটাকে বার করে দিতে, রিলিজ করতে। ওই যে একটা কাঁটা যেটা আপনার পায়ের তলায় ফুটে আছে আর আপনি ভয় পাচ্ছেন, আমি যদি কাঁটাটা বার করি তাহলে রক্ত বেশি বেরোবে, আমার পেইন বেশি হবে, থাক থাক পরে বার করব, কাল বার করব, পরশু বার করব। বাট অ্যাকচুয়ালি ওই কাঁটাটা যেটাকে আপনি কাল করবেন ভাবছেন, ও কিন্তু পচন তৈরি করছে। বাট ওটাকে যদি একবার আপনি একটুখানি ট্রাস্ট রেখে উপরে ফেলে দেন, তাহলে কিন্তু হিলিং ফাস্ট হবে। তাহলে কিন্তু ওই কার্মিক সাইকেলটা বা ওই একই পেন যেটা আপনি রোজ বেয়ার করছেন সেটা কিন্তু এন্ড হবে। তো বলতে পারেন এই টাইমটা, এই যে এই সময়টা, এই নিউ মুনটা, এই আমাবস্যাটা অ্যাকচুয়ালি এটাই ইন্ডিকেট করে, এক্স্যাক্টলি তাই। সো সেটাই আজকে রিডিংয়ের টপিক। আমরা দেখবো যে কি পাওয়ারফুল শিফট আসবে। তবে তার আগে কিছু অ্যানাউন্সমেন্ট আছে, যেটা আমি অনেক দিন থেকেই বলছি, যে ট্যারোট ব্যাচ স্টার্ট হচ্ছে, ক্লাসেস স্টার্ট হচ্ছে 14 তারিখ থেকে। তো 13 তারিখের মধ্যে আপনারা যারা জয়েন করতে চান তারা চলে আসবেন অবশ্যই। সো এখানে থাকবে ইন্ট্রোডাকশন, সাইকোলজি বিহাইন্ড ট্যারো কার্ডস, 22 major cards, 56 minor cards, 7 type of spreads, astrology and cards, chakras and cards, how to communicate with clients, আর এছাড়া থাকবে বেসিক ক্রিস্টাল হিলিং, তার বিষয়ে নলেজ, হাউ টু বিকাম আ মাস্টার হিলার, অনেক ইনার ওয়ার্ক থাকবে এখানে, মেডিটেশন দেওয়া হবে, সাইকিক ট্যারো কার্ড রিডিং, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং, রুনস রিডিং। ওকে, আর ক্লাসেস যদি বলেন, এখানে লাইভ ক্লাস থাকবে হচ্ছে থার্সডে করে ইভিনিংয়ে, আর 2 দিন রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। তো টোটাল 3টে ক্লাস হবে। একটা লাইভ হবে যেটা জুমে হবে, যেখানে সবাই প্রেজেন্ট থাকবে, আর বাকি 2 দিন সপ্তাহে রেকর্ডেড ক্লাস পাঠানো হবে। ঠিক আছে? সো এই প্রসেস। তো আপনারা বাংলাদেশ থেকে হন, ইন্ডিয়া থেকে হন, যে কোনো আদার কান্ট্রি থেকে হন, সবাই এখানে জয়েন করতে পারেন। সবার জন্যই পেমেন্ট সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে। তো যারা ইন্টারেস্টেড আপনারা চলে আসুন, আপনারা সবাই ওয়েলকাম। সো এনিওয়ে, এখানে দেখুন আমি 3টে কার্ডস রেখেছি, খুবই মায়াবী কার্ডসগুলো। সো ফার্স্ট অপশনে রয়েছে আফটার দ্য স্টর্ম। এটা 1 নম্বর লেখাও আছে, নাম্বারটাও 1।
আর এর সাথে আমি এখানে একটা ক্রিস্টাল রেখেছি, যেটা হচ্ছে আমাদের সেক্রাল চাকরা ক্রিস্টাল। সেকেন্ড অপশানে রয়েছে এখানে রিলিজিং এলিগেন্স, 10 নম্বর কার্ড এখানে, যেটা রিলিজ করাকে বোঝাচ্ছে। এখানে থার্ড আই চাকরা রয়েছে গ্রুপ 2 এর জন্য। অপশন 3 এর জন্য রয়েছে এখানে ইনার ট্রাস্ট, নাম্বার 2। আর এখানে যেই চাকরাটা রয়েছে সেটা হচ্ছে মূলাধার চাকরা, রুট চাকরা। সো এর একটা ক্লোজার পিকচার আমি শেয়ার করে দিচ্ছি, তার সাথে সাথে এখন এনার্জি ক্লিনজিং হবে। আর আমার মনে হয় না ক্লোজার পিকচার দিতে হবে, এমনিও জুম করাই আছে, ক্লোজই বোঝাই যাচ্ছে। তো আপনারা বেছে নিন, এখন এনার্জি ক্লিনজিং হবে। আপনারা একটাও গ্রুপও দেখতে পারেন, একের অধিকও দেখতে পারেন, অ্যাজ ইউর উইশ। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি আফটার দ্য স্টর্ম বেছে নিয়েছেন আর নাম্বার 1 আর সেক্রাল চাকরা, সো লেটস সি, আমরা দেখবো এখানে যে আপনার জন্য কি বিশেষ এনার্জি শিফটস আসছে, কি পাওয়ারফুল পরিবর্তন আসছে। দেখুন আপনার সেক্রাল চাকরার এখানে ক্লিনজিং হয়েছে। আই থিঙ্ক আমি যেটা বুঝতে পারছি যে আপনার ভেতরে যে ওয়াইল্ড ডিজায়ার্স থাকে, আমাদের একটা, দেখুন সেক্সুয়াল ডিজায়ার্স একটা নর্মাল ম্যাটার, একটা নর্মাল জিনিস, কিন্তু আমরা মনে করি যেটা খুবই জঘন্য একটা ব্যাপার, বাট না, ডিজায়ার একটা নর্মাল জিনিস, নর্মাল ম্যাটার। কিন্তু হ্যাঁ, আমরা আমাদের ডিজায়ারকে ফুলফিল করার জন্য কোনো ব্যক্তিকে ফোর্স করতে পারি না। এটা অবশ্যই একটা কার্মা, একটা ব্যাড কার্মা, রাইট? সো আমার যেটা মনে হচ্ছে না, আপনার ভেতরে ফ্যান্টাসিজ অ্যান্ড ডিজায়ার্স অনেক বেশি, আর সেই ফ্যান্টাসিজ আর ডিজায়ার্সগুলোকে আপনি সাপ্রেস করতেন, মানে সংকুচিত করে রেখেছিলেন। সো এবারে না তার প্রসারণ হচ্ছে। আর এক্স্যাক্টলি তাই, আফটার দ্য স্টর্ম আমার মনে হচ্ছে হঠাৎ করেই আপনার লাইফে এমন কিছু চেঞ্জেস এসছে যে আপনাকে বাধ্য করছে যে কারোর সাথে আপনাকে শারীরিক সম্পর্ক করতে হবে বা ইন্টিমেট রিলেশন বানাতে হবে, অথবা এই যে ম্যারেজের জন্য ফোর্স বলতে পারা যায়। আর সেক্রাল চাকরা আমাদেরকে এটাও বোঝায় যে বংশবৃদ্ধি করা, ঠিক আছে? তো মেল ফিমেলের ক্রিয়েশনই হয়েছে নেক্সট জেনারেশনকে ক্রিয়েট করার জন্য, অফকোর্স, কারণ একজনের কাছে শুক্রাণু আছে, একজনের কাছে ডিম্বাণু আছে। তো শুক্রাণু আর ডিম্বাণু একসাথে মিলিত হয়ে কি হবে? নিউ ক্রিয়েশন হবে, নিউ আর্থের ক্রিয়েশন হবে, নিউ জেনারেশনের ক্রিয়েশন হবে। তো হঠাৎ করে না আপনার ভেতরে জমে থাকা সেই ওয়াইল্ড ডিজায়ার্সগুলো, সেগুলো যেন আবার বেরিয়ে আসছে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। আমি যতটুকু এই কার্ডস থেকে এতটা বুঝতে পারছি, বাকি আমরা নেক্সট কার্ডস থেকে দেখব। তো এনার্জিস আপনাকে হয়তো বাধ্য করছে আপনি তাড়াতাড়ি করে
কারোর সাথে সেটেল হয়ে যান আর ম্যারেজ করে নিন, কারণ আপনার যে আপনি যেই হন, মেল হন ফিমেল হন, সো সে ডিম্বাণু থাকুক কি শুক্রাণু থাকুক, সেটা যেন পূর্ণতা পেতে চাইছে, সেটা যেন কমপ্লিট হতে চাইছে। ইয়েস, এক্স্যাক্টলি দ্যাট। সে তার অপোজিট জেন্ডারের সাথে অবশ্যই মিলন তৈরি করতে চাইছে, আর যেন পারছি না এরকম একটা ভাইব্রেশন এখানে ক্রিয়েট হয়েছে। জাস্টিস, ওকে। দুটো সেক্রেল চাকরা যেন একসাথে মার্জ হতে চাইছে, একদম তাই, দুটো লিঙ্গ যেন একসাথে মার্জ হতে চাইছে। আমি এটাই এখানে বুঝতে পারছিলাম। দ্য জাজমেন্ট, ইউনিভার্সাল ফাইনাল জাজমেন্ট এটা এসে গেছে। আর আপনার যে অন্তরের যে পুরুষ এনার্জি আছে, এখানে ম্যাসকুলিন এনার্জি এসছে, দ্য এম্পারার। আমাদের মধ্যে ফেমিনিন আর ম্যাসকুলিন এনার্জি অবশ্যই থাকে, কিন্তু যে পুরুষ তার মধ্যে ম্যাসকুলিন এনার্জি বেশি থাকে, ডমিনেন্ট থাকে, মানে সে ম্যাসকুলিন ডমিনেটিং এনার্জিতে থাকে, তার মধ্যে ম্যাসকুলিনিটি অবশ্যই বেশি থাকবে, ফেমিনিটি কম থাকবে। ইয়েস, ইং অ্যান্ড ইয়েং যেরকম থাকে, ছোট ছোট একটা ডট পার্সেন্টেজ, তো সেই হচ্ছে ব্যাপার। তো আপনার যে ইনার ম্যাসকুলিন এনার্জি, সে বংশবৃদ্ধি করতে চায়। আমরা বলি না যে পুরুষ বংশবৃদ্ধি করতে চায়, পুরুষের কাজই বংশকে এগিয়ে নিয়ে যাওয়া। সো সেই রকমই একটা এখানে যেন হচ্ছে ব্যাপারটা। এই মুহূর্তে আপনি না ম্যাসকুলিন এনার্জিতে আছেন, আপনি ফিমেল হন, আপনি মেল হন, আপনি অন্য কোনো জেন্ডার থেকে হন, ম্যাটার করছে না, বাট এই মুহূর্তে আপনি ম্যাসকুলিন এনার্জিতে আছেন। এই মুহূর্তে আপনি ভেতর থেকে একটা পুশ আসছে যে আমাকে নেক্সট জেনারেশন ক্রিয়েশন করতে হবে, আমার ফ্যান্টাসিজ, আমার ডিজায়ার্স, ওগুলো আমাকে ফুলফিল করতেই হবে, কারণ এখানে জাস্টিস আছে। কার্মা মানে এমনও হতে পারে যে আপনার একটা পেন্ডিং কার্মা, এমনও হতে পারে যে এই পারপাসটা করার জন্যই আপনি পৃথিবীতে এসেছিলেন, ঠিক আছে? এই বিশেষ কাজটা করার জন্য আপনি এই আর্থ মিশনে এসেছিলেন, তো সেটা না করে আপনি কোথায় যাবেন? স্যাটার্ন এখানে অ্যাক্টিভেট রয়েছে, অফকোর্স শনিদেব কাউকে ছেড়ে কথা বলবে না, তো নিয়তি আপনাকে ছাড়ছে না, নিয়তি আপনাকে ডেফিনেটলি পুশ করছে যে আপনার সেটাই করা উচিত যেটার জন্য আপনার জন্ম হয়েছে। আর আপনি স্পষ্টতই বুঝতে পারছেন যে আমাকে এখন এই মুহূর্তে ম্যারেজটা করতে হবে। কখনো হয় না যে এক একটা বছর এমন আসে যেখানে আমাদের বিবাহের যোগ থাকে, তো আমার মনে হচ্ছে এই বছরে আপনার বিবাহের যোগ প্রচুর তীব্র আছে, ওর জন্য ভেতর থেকে একটা পুশ আসছে বারবার করে যে আমাকে এবারে ম্যারেজ করে নিতেই হবে। সো হয়তো 2025 আপনার ম্যারেজের জন্য বেস্ট টাইম লাইন, ঠিক আছে? মানে এই টাইম লাইনে যদি আপনার ম্যারেজ হয় তো সেটা হয়তো খুবই ভালো ম্যারেজ হবে, একটা ব্যালেন্স ম্যারেজ হবে, কারণ এখানে জাস্টিস আছে, শনিদেবের ব্লেসিংস থাকবে। আর শনি মহারাজ আমাদের কর্মাকেই ব্যালেন্স করে, তো আমরা যেটা করেছি বা আমরা যেরকম টাইপের, আমরা যা ডিজার্ভ করি সেরকম পার্টনারের সাথে আমাদের অ্যালাইনমেন্ট করে দিতে পারে, তো সেই জায়গাটা এখানে আপনি জাজমেন্ট দেখতে পাচ্ছেন। তো এই বছরে যদি আপনি সত্যি ম্যারেজের ডিসিশন নিচ্ছেন তো এটা বেস্ট হবে, সব থেকে বেস্ট হবে। এখানে এম্পারারের পাশাপাশি এমপ্রেসও রয়েছে, আর যেখানে অগেন একটা প্রেগনেন্ট ওম্যান দেখা যাচ্ছে। সো আপনি যদি এখানে না, আমি ম্যারেজের সাথে সাথে বেবি, খুব তাড়াতাড়ি বেবি চলে আসারও একটা মানে ম্যারেজ তার খুবই সাথে সাথে একদম একটা চিলড্রেন, একটা বাচ্চা, একটা চাইল্ড, একটা বাচ্চারও পর্যন্ত ম্যানিফেস্টেশন আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটা বাচ্চাও এখানে ম্যানিফেস্ট হচ্ছে, ম্যারেজও ম্যানিফেস্ট হচ্ছে, দুটোই একসাথে হচ্ছে, মানে পরপর এই ইভেন্টগুলো পরপর। আর আপনি ভালো করেই জানেন আপনার লাইফে এখন একদম বেস্ট টাইম এই ইভেন্টগুলো 3Dতে গ্রাউন্ড হওয়ার জন্য, ওটাই আবার মনে হচ্ছে এটা আপনার 2025-এর ডেস্টিনি এটা অ্যাকচুয়ালি।
ওর জন্য হয়তো ওই একজনকে বিবাহের কমিটমেন্ট দেওয়া বা একজনের সাথে সংসার করতে গেলে যেরকম একটা ম্যাচুরিটি দরকার সেটাও আপনি অ্যাচিভ করে ফেলেছেন এই বছর, বিকজ বিয়ের ফুল ফুটেছে এরকম ব্যাপার আছে এখানে অবশ্যই। তো আপনি যদি কাউকে দেখে রেখেছেন, পছন্দ করে রেখেছেন, অথবা আপনি যদি এবছরে সম্বন্ধ দেখবেন বলে ভাবছেন, ডেট করবেন, ঠিক আছে, কোনো ওই এখন তো কত কিছু হয়, বেঙ্গলি কী সব matrimony.com shadi.com, আমি একটা প্রোফাইল বানিয়েছিলাম ওখানে, এত বেশি করে বিরক্ত করছে, লাস্ট আমি প্রোফাইলটা ডিলিটই করে দিয়েছি। সিরিয়াসলি এত বেশি অ্যাপ থেকে কল আসছে, আমি নাম্বার অবশ্য শেয়ার করিনি ওই টাইমে, বাট যাই হোক। সো এরকম আপনি যদি চাইছেন যে এরকম আমি বেঙ্গলি ম্যাট্রিমনি বা shadi.com কোনো জায়গায় আমার একটা প্রোফাইল বানাবো, আদারওয়াইজ আপনার কোনো পছন্দের ব্যক্তি আছে, আপনি যাকে প্রপোজ করতে চাইছেন, তো পসিবিলিটিস আছে। দেখুন এই বছরে হাই ইন্টেন্সিটি আছে যে আপনার ম্যারেজ হয়ে যাবে যেভাবে হোক, ঠিক আছে, হাই ইন্টেন্সিটি রয়েছে, একটা যোগ আছে, ওটা বলা যেতে পারে। আচ্ছা, 4 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস, কেন এইসব কেন এলো? আচ্ছা, কিং অফ কাপস, ঠিক আছে, বটম থেকে হচ্ছে 9 অফ পেন্টিকলস। আচ্ছা, আমার মনে হয় আপনি কাউকে ফলো করছেন, কারোর প্রোফাইল চেক করছেন, কারোর সম্বন্ধে জানতে চাইছেন, খুব ইন্টারেস্টেড। ডেফিনেটলি আপনার কোনো পছন্দের ব্যক্তি আছে, যাকে আপনি দূর থেকে দেখছেন একদম, আর আপনি দূর থেকেই অ্যাজাম্পশন করছেন এই ব্যক্তির সাথে আমার যদি ম্যারেজ হয়, এই ব্যক্তির সাথে যদি আমার ফিউচার হয়, তাহলে দারুণ হবে, ব্রাইট ফিউচার। এই ব্যক্তির সাথে যদি আমার সন্তান হয়, এই ব্যক্তির সাথে যদি আমার বাচ্চা হয়, দ্যাট ব্রাইট হবে, দারুণ হবে, একটা জাস্ট বেস্ট চয়েস, এটা আপনার মনেই হচ্ছে যেটা আমার বেস্ট চয়েস। কিন্তু এখানে আমি 4 অফ সোর্স, 9 অফ সোর্স, এগুলো কি এলো? এত টেনশন কিসের? আচ্ছা, why you are so tensed? আচ্ছা, 9 অফ 2 অফ কাপ। আচ্ছা আচ্ছা, তার সামনাসামনি মুখোমুখি দাঁড়ানো, মুখোমুখি কথা বলা, এটা আপনাকে বড্ড বেশি টেনশন দিচ্ছে। আপনি মিটিং করতে চান, মুখোমুখি সম্মুখে দাঁড়িয়ে অবশ্য তাকে বলতে চান যে আপনি কি ফিল করেন আর আপনি কি চাইছেন, বাট এখানে এই যে প্রপোজালটা, এটা যে আপনি দেবেন, এটাকে নিয়ে আপনি খুব ভয় পাচ্ছেন যে কি হবে। হয়তো পাস্ট এক্সপিরিয়েন্স আপনার ভালো নয় লাভ রিলেশনশিপে, এটাও হতে পারে, এই জন্য আপনার খুব টেনশন হয় যে আমি তো ঠিকমতো বলতে পারি না, ঠিকমতো এক্সপ্রেস করতে পারি না, এক্সপ্রেসিভ না। তারপর হতে পারে যে আপনি হয়তো রোম্যান্টিক বাট আপনি দেখাতে পারেন না, তো কিছু এরকম রিজন আছে যে কারণের জন্য আপনার ভয় লাগছে যে হবেটা কি। সো দেখুন, এগুলো আপনার জাস্ট একটা ফালতু টেনশন, যতটা এখানে অ্যাজ আ ট্যারো কার্ডস আমি মানে রিড করে যেটা বুঝতে পারছি, অ্যাকচুয়ালি কিন্তু সেরকম কিছুই না। অ্যাকচুয়ালি আপনাদের দুজনের ভাইব্রেশন সত্যিই ম্যাচ করছে। যদি বলেন যে সোলমেট, অ্যান্ড যদি বলেন টুইন ফ্লেম, যদি বলেন পাস্ট লাইফ, যাই বলুন, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ভাইব্রেশন ম্যাচ করছে, মানে মেন্টালিটি কিন্তু আপনাদের ম্যাচ করছে। এখানে 2 অফ কাপ আছে, মানে আপনি যে কথাগুলো বলবেন সম্ভাবনা আছে সেই কথাগুলোর সাথে এগ্রি হচ্ছে বা সিমিলার কিছু কথা বেরোচ্ছে, সেরকমই কিছু হয়তো সামনের ব্যক্তির তরফ থেকেও কিন্তু সেরকমই শুনতে পাবেন। যেমন হয়তো আপনি এখন চাইছেন যে আপনি সেটেল হয়ে যাবেন, হয়তো সামনের ব্যক্তি বলবে হ্যাঁ আমিও এখন চাইছি যে আমি সেটেল হয়ে যাব, আপনিও লুকিং ফর, তো সেও লুকিং ফর, এরকম কিছু হতে পারে। আর আপনাদের মেন্টালিটি কিন্তু ম্যাচ করবে, আমি এখানে কোনো প্রবলেম তো দেখতে পাচ্ছি না। আপনারা মিরর সোলও হতে পারেন, মেন্টালিটি ম্যাচ করবে, তো ডেফিনেটলি আপনি এগোতেই পারেন
তো এই টেনশন অ্যাংজাইটি যে ডিপ্রেশন রয়ে গেছে যেটা, সেটাকে রিলিজ করে তো আগে এগিয়ে যাওয়াটাই বেটার হবে, এটাই হচ্ছে এখানে ব্যাপার। আর এই রিলেশনশিপে ফাইন্যান্সিয়াল গ্রোথও প্রচুর রয়েছে। সব থেকে বড় কথা, আপনি যাকে পছন্দ করেন সেই ব্যক্তিটার পার্সোনালিটি কারিজমেটিক, আপনার ভালো লাগে যথেষ্ট। এখানে সেলফ রেসপেক্টও আছে অ্যান্ড বেশ গোছানো গাছানো একটা মানুষ মানে যেন সব জায়গা থেকে গুছিয়ে রেখেছে নিজেকে একদম পরিপাটি করে, এরকম হচ্ছে এখানে ব্যাপার। আর আপনার মনে হয় এই ব্যক্তিটা আপনার জন্য ভীষণ লাকিও হবে, আপনারা দুজনেই দুজনের জন্য লাকি হবেন, যেখানে ফাইন্যান্সিয়াল গ্রোথও থাকবে, যেখানে মেন্টাল গ্রোথও থাকবে, যেখানে ইমোশনসও ব্যালেন্সে থাকবে, যেখানে অবশ্য নেক্সট জেনারেশনেরও ক্রিয়েশন করা যেতে পারে। এনি এক্সট্রা মেসেজ? তো আপনি যদি ভাবছেন এই পূর্ণিমা, সরি এই নিউ মুন এর আশেপাশে প্রপোজ করবেন বা এই নিউ মুনে একটা নিউ বিগিনিং করবেন, এপ্রিল থেকে নতুন স্টার্ট করবেন, যেহেতু এপ্রিলে কিন্তু পয়লা বৈশাখও আসছে, তো সব কিছু মিলিয়ে আপনি যদি ভেবে রেখেছেন যে এই সময়টা সঠিক হবে কিনা, তো হ্যাঁ, উত্তর একদম, আনসার একদম ঠিক, এই সময় সঠিক হবে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি আপনারা দুজনে যদি একে অপরের সম্মুখে সেই সমস্ত মনের কথাটা খুলে বলেন, আপনাদের ম্যারেজ কিন্তু খুব ফাস্ট হতে পারে। আমি না এই বছরের মধ্যে দেখতে পাচ্ছি যতটা, ঠিক আছে? দ্য কমিক আচ্ছা ঠিক আছে, বুঝেছি। সিরিয়াসলি আপনার মনে হয় যে আমি যদি রোম্যান্টিক হয়ে যাই, আমি যদি মনের সব কথা খুলে বলে দিতাম, আমাকে কি জোকার জোকার লাগবে নাকি? বাট অ্যাকচুয়ালি তা হয় না, ঠিক আছে? দ্য রিং, তো কার্ডস আমার হাত দিয়ে পড়ে যাচ্ছে। দ্য ডেডলাইন, ঠিক আছে। দ্য মাউন্টেন। দেখুন, সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা যেটা আপনার গাট ফিলিংসও বলছে, আর যেটা এখানে ট্যারো কার্ডস, একজন ট্যারো কার্ড রিডার হয়েও আমি কনফার্ম করতে পারি, আপনি যেটা ভাবছেন না, যদি এখন আপনি অ্যাকশনস না নেন, এখন আপনি এই ব্যক্তিটাকে প্রপোজ না করেন, এখন আপনি এই ব্যক্তিটাকে মনের কথা খুলে না বলেন, ইনি আপনার হাত থেকে বেরিয়ে যাবে। ইয়েস, এটাই হবে। কারণ আমার যতটা এখানে আমি কার্ডসের এনার্জি ওয়াইজ বুঝতে পারছি, এই ব্যক্তিও লুকিং ফর ম্যারেজ, ওকে? ইনি নিজেও লুকিং ফর, সো এর জন্য ডেডলাইন, একটা ডেড এন্ডের মধ্যে আপনি পড়ে আছেন। দ্য ডেড এন্ড এখানে আছে, মানে করতেই হবে এই হচ্ছে ব্যাপার। সো ইয়েস, এঞ্জেলসরা কিছু বলছে, আপনার আর্কএঞ্জেলসরা কিছু বলতে চায়। Hope. It's time to call back all the lost parts of yourself. Authentic reclamation. Okay. সো আমার মনে হয় যে অনেকের ক্ষেত্রে না, এই ব্যক্তিটার সাথে আপনার অলরেডি কোনো একটা রিলেশন বা সম্পর্ক ছিল পাস্টে, আগে, কিন্তু কোনো না কোনো রিজনে আপনারা দুজন আলাদা হয়ে গেছেন, কোনো বিচ্ছেদ এখানে ক্রিয়েট হয়েছে। তো অথবা আপনি হয়তো আগে মনে করতেন এই ব্যক্তিটা একটা বেকার, মাথা ব্যথা আর একটা ডাম, বাট এখন আপনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি এটা আপনার ভুল ডিসিশন ছিল। যাকে আপনি অনেকটা কম মনে করেছিলেন, সে কম ছিল না, সে অনেকটা বেশিই ছিল। সো ওই কারণের জন্য আপনার ভেতরে কোনো ফেয়ার হতে পারে যে এখন আমি কি করব, যাকে আমি অনেকটা ডিসরেসপেক্ট করেছি, যাকে আমি অনেকটা লো ফিল করিয়েছি, আজ তাকে আমি কি করে বোঝাবো যে
আমি ভুল করেছি, রাইট? সো এই জায়গাটা দেখুন, সামনাসামনি যদি কথা বলে মিট না করা হয়, মানে সলভ না করা হয়, তাহলে কি হবে? মিসআন্ডারস্ট্যান্ডিংস তো সবার মনের ভেতরেই থেকে যাবে, আর জমতে জমতে একদিন আপনারা বুড়ো হয়ে যাবেন, আর দেন সব কিছু শেষ, রাইট? সো আমি নিজেও পার্সোনালি এটাতে বিলিভ করি যে যতই মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা যাই হোক, কমিউনিকেশন বেস্ট ওয়ে, কথা বলে সেটাকে সলভ করা যেতেই পারে। আর যেখানে রিলেশনশিপের একটা মেনটেনেন্সের ব্যাপার থাকে, রিলেশনশিপ মেনটেন করার জন্য আমাদের সবসময় কনভারসেশনের মধ্যেই থাকতে হয়। কমিউনিকেশনই কি একটা রিলেশনশিপকে মেনটেন করার জন্য। অ্যাভয়েড করা, ইগনোর করা, মিথ্যে কথা বলা, পালিয়ে যাওয়া, অবভিয়াসলি রান করা, এগুলোর কোনো মানে হয় না। আমি যদি নিজেও বলি, পার্সোনালি আমিও লুকিং ফর ম্যারেজ, আর কারণ অবশ্যই আমি নিজেও ভাবছি যে আমারও হয়তো ম্যারেজের টাইমলাইন চলে এসেছে, কারণ আমারও যেটা ইউনিভার্সাল একটা চ্যানেলিং হয়ে গেছে যে আমাকে এবারে এগিয়ে যেতে হবে লাইফে, ওকে? কারণ আমি আমার টুইন ফ্লেম জার্নিও কমপ্লিট করে ফেলেছি, আর অবভিয়াসলি আমি আমার কাউন্টার সোলের সাথে হারমোনিয়াস ইউনিয়নে আছি, অ্যান্ড আমি আমার লাইফে এবার এগোতেই পারি। তো আমি নিজে যদি ভাবি তো কীরকম কনসেপ্ট নিয়ে চিন্তা করব? অবভিয়াসলি এটাই চিন্তা করব যে আমি যার সাথে ফিউচারে একটা ফিউচার দেখছি, সে আমার সাথে ট্রান্সপারেন্সি রাখবে। অফকোর্স, তো এখানে ট্রান্সপারেন্সির অনেক দরকার আছে। লুকিয়ে চড়িয়ে বেরিয়ে কিছু হবে না, ঠিক আছে? অ্যাটিটিউড দেখি, ইগো দেখি, ওখানে কিছু হবে না। আর বেসিক্যালি আমি একটা ফিমেল হিসেবে বলতে পারি যে আমি কখনোই একটা ইগোতে ভরা বা অ্যাটিটিউডে ভরা একটা মেলকে কখনোই চুজ করব না। ইয়েস, এটা আমার নিজস্ব পার্সোনাল ডিসিশন, কোনো দিনও নয়। আমি একটা সিম্পল মাইন্ডেড মেলকে সিলেক্ট করতে চাই, যে এমপ্যাথ, যে বোঝে, ওকে? যে একটা ফিমেলের ভ্যালিউ জানে, যে জানে যে মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, মা অন্নপূর্ণা, তার কি ভ্যালিউ আছে লাইফে, সে জানে, ঠিক আছে? তো অবশ্যই আমি রেসপেক্টটাকেই সবার আগে দেখি, লাভ ঠাভ ওগুলো পরে আসে আমার কাছে। তো এইরকমই, তো আপনিও সেরকম ট্রান্সপারেন্সি রাখুন, তবে পসিবল। কারণ হাইড অ্যান্ড সিক খেলে তো কিছু হবে না। লুকিয়ে লুকিয়ে স্টক করে বা লুকিয়ে লুকিয়ে কাউকে দেখে বা অ্যাজাম্পশন লাগিয়ে ওভাবে হয় না। ওপেনলি কথা বলুন। আমি নিজের লাইফে অলওয়েজ ওপেন কথা বলেছি। প্রিভিয়াস টাইমেও যখনই কাউকে কোনোদিনও পছন্দ হয়েছে, আমি তাকে ডাইরেক্ট বলেছি। আমার লুকোচুরি জিনিসটা কোনোদিনও ভালো লাগে না। আর আমার মনে হয় যে কোনো সৎ ব্যক্তি যে ভীষণ অনেস্ট, সে লুকোচুরি জিনিসটা পছন্দ করে না। তো আপনি যদি এরকম লুকোচুরি করছেন, তো দিস ইজ রং, ওকে? দিস ইজ রং, একদম ভালো না। ট্রান্সপারেন্সি খুব দরকার। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি রিলেজিং এলিগেন্স চুজ করেছেন, আর তার সাথে সাথে থার্ড আই, সো লেটস সি, দেখা যাক। এখানে দেখুন রিলিজিং, তো 10 নাম্বার। তো আমার যেটা মনে হচ্ছে না, আপনার ভিতরে যতগুলো ডিপেন্ডেন্সি ছিল ওগুলো রিলিজ করছে এই নিয়মন, ফুললি, মানে পুরোটাই রিলিজ করছে। এতদিন হয়তো আপনি প্র্যাকটিস করতেন অ্যাফার্মেশন নিয়ে বা মেডিটেশন করে বা অনেক কিছু করে আপনি প্র্যাকটিস করতেন, কিন্তু এখন আর প্র্যাকটিস করতে হবে না। ফাইনালি রিলিজ হয়ে গেছে। যে কোনো পার্সন, যে কোনো ব্যক্তি, ঠিক আছে, কোনো লাভার, পেরেন্টস, আপনজন, স্ট্রেঞ্জার, ক্রাশ, যাই হোক, যে কোনো ব্যক্তির ওপর যদি আপনার ডিপেন্ডেন্সি ছিল, আপনার জীবনের হ্যাপিনেস, স্যাডনেস অন্য ব্যক্তিদের উপর ডিপেন্ড করে চলতো, আপনার লাইফটা অন্য ব্যক্তিদের অ্যাকশনসের উপর ডিপেন্ড করতো যে আপনি খুশি হবেন না দুঃখী হবেন। সো এই যে গোটা অধ্যায় বা চ্যাপ্টার, টোটাল ক্লোজার আর একটা ফুললি
ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিজের লাইফকে চালানো, সেই জার্নিটা আপনার লাইফে স্টার্ট হচ্ছে পার্মানেন্টলি। পার্মানেন্টলি মানে পার্মানেন্টলি, ওকে? এটাই হচ্ছে এখানে চ্যানেল মেসেজ যেটা আমি দেখতে পাচ্ছি। কারণ আপনি প্রচুর সাফার করেছেন, প্রচুর পরিমাণে। সবাই কি ভাববে না ভাববে, ঠিক আছে, ইভেন আপনার হয়তো ফিজিক্যাল বডি, সেটাকে নিয়েও আপনি ভীষণ পরিমাণে চিন্তা করতেন যে আমার বডিটা এরকম দেখতে, আমার ফেসটা এরকম দেখতে, আমার ভয়েসটা এরকম শুনতে, আমার স্কিন কালারটা এরকম, লোকে কি বলবে, সবাই কি ভাববে, সবার মনে খারাপ লাগছে। একটা বিশেষ জামা পরার আগে আপনার ধারণা থাকতো যে অন্যের রিয়াকশন কি হবে, সেই অনুযায়ী আপনি সেই জামাটা পরবেন কি পরবেন না সেটা ডিসাইড করতেন। বাট ট্রাস্ট মি, এবার আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করছে, যেখানে আপনার আর কিছুই যাবে আসবে না। আপনি অন্য কারোর ওপিনিয়ন আর মাইন্ডসেটের ওপর নির্ভর করে কখনো কোনো ড্রেসও সিলেক্ট করবেন না, লাইফস্টাইলও সিলেক্ট করবেন না, ক্যারিয়ারও সিলেক্ট করবেন না। সম্পূর্ণই আপনি নিজস্ব একটা দুনিয়ায় ঢুকে যাবেন, যেখানে আপনি ইন্ডিপেন্ডেন্ট, যেখানে আপনার ইমোশনালও আপনি, ইমোশনসের দিক থেকেও আপনি ইন্ডিপেন্ডেন্ট। ইমোশনসের দিক থেকেও কারোর উপর ডিপেন্ডেন্সি নেই। কেউ কিছু টন কাটছে, কেউ কিছু খারাপ বলছে, ওতেও আপনার কোনো ডিপেন্ডেন্সি নেই, ইন্ডিপেন্ডেন্ট, ওকে? এক্স্যাক্টলি, দ্য ফুল। পুরো গোটা দুনিয়ার লোক আপনাকে বলুক ফালতু, মাথা মোটা, বোকা, গোবর গণেশ, যা খুশি বলুক, পাগল হয়ে গেছে, সেই কি যেন বলে, তার কাটা, স্ক্রু ঢিলা, যা খুশি বলুক, বাট ফুল দেখতে পাচ্ছেন এখানে, ফুল, কিছু যায় আসে না। হুইল অফ ফরচুন। আগে খুব বেশি যায় আসতো লোকে কি বলছে, অন্যের কমেন্টস, অন্যের ওপিনিয়ন আপনার লাইফটাকে ডিস্ট্রয় করেছে। আপনি আপনার জীবনের অনেকগুলো বছর শুধু অন্য ব্যক্তিদের স্যাটিসফ্যাকশনের জন্য, অন্য ব্যক্তিদেরকে স্যাটিসফাই করার জন্য ওয়েস্ট করেছেন। বাট রাইট নাও ইউ আর নট ইন্টারেস্টেড এনিমোর টু স্যাটিসফাইড এনিওয়ান। ইউ আর জাস্ট enjoy yourself and ভীষণ কনফিডেন্ট, ভীষণ হ্যাপি নিজের লাইফস্টাইলকে নিয়ে। দ্য এমপ্রেস। আপনি যদি মেল হয়ে থাকেন তো আপনার মেল ফিচার্সগুলো এনহ্যান্স তো হবেই, কিন্তু আপনার মধ্যে না এমপ্যাথি থাকবে, একটা সফটনেসও থাকবে। পুরুষ হলেও একটা সফটনেস থাকবে, একটা হৃদয়ের মধ্যে একটা প্রেম থাকবে। কোথায় নমনীয়তা হতে হবে, কোথায় পোলাইট বিহেভিয়ার করতে হবে, সেটা না খুব সুন্দর মেনটেন করতে পারবেন। আর যদি আপনি একজন স্ত্রী, ফিমেল, তো সেই ক্ষেত্রে না আপনি অ্যাট্রাক্ট করবেন, কারণ ফিমেলরা অ্যাট্রাক্ট করে। ফিমেলরা হচ্ছে মা লক্ষ্মী, মা সরস্বতী। মা লক্ষ্মী মানিকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। সো আপনি অ্যাট্রাক্ট করবেন, এবার থেকে আপনি অ্যাট্রাক্ট করবেন, আপনি আর চেস করবেন না। এভরিথিং, ম্যারেজ, রিলেশন, লাভ লাইফ, বেবি, প্রসপ্যারিটি, লাক, সব কিছুকে আপনি অ্যাট্রাক্ট করবেন। আপনি একটা ম্যাগনেট, আর আপনি সবাইকে টানছেন। সো আপনার জন্য বেস্ট অ্যাফার্মেশন এটাই হবে যে আমি একটা চুম্বক, আর সব কিছু আমার মধ্যে সমাহিত হয়ে যাচ্ছে। আই এম নট চেজার, আমি অ্যাট্রাক্ট করছি।
আই অ্যাট্রাক্ট এভরিথিং। সো এই হচ্ছে ব্যাপার এখানে। নাম্বার 3 আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখন থেকে আসছে 3 দিনের মধ্যে আপনার লাইফে কিছু বিশেষ পরিবর্তন আসতে পারে। হয়তো 3 দিনের মধ্যে এই এনার্জির ফুল শিফটিংটা আপনি দেখতে পাবেন, কারণ অবশ্যই এখানে অমাবস্যা পড়ছে। আগামী 3 দিন বা 3 মাসের ভেতরে কোনো গুড নিউজ আপনার দিকে আসছে, কোনো জব অপরচুনিটি, ক্যারিয়ার অপরচুনিটি, আর কোনো ম্যারেজ অপরচুনিটি, ঠিক আছে। ডেথ আছে এখানে, কোনো ট্রান্সফরমেশন, কোনো চেঞ্জ, কোনো বিশেষ চেঞ্জ আপনার শরীরের মধ্যে, আপনার চিন্তাভাবনার মধ্যে। অবশ্যই এই নিউ মুনের এফেক্ট কিন্তু খুব বেশি করে পড়বে আপনার উপরে। আপনার মধ্যে গ্ল্যামারও প্রচুর বাড়বে। আরেকটা পরিবর্তন আপনার ভেতর এরকম আসছে যে আপনি আর কোনোদিনও নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবেন না। আপনি যেমনই নিজেকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করে নেবেন। নিজেকে জোর করে চেঞ্জ করতে চাইছিলেন এত বছর, এবারে জোর করে চেঞ্জ করবেন না। নিয়তি যেমন যেমন পরিবর্তন হবে, ন্যাচারাল পরিবর্তন যেটা আপনার ভেতরে আসবে, ওটাকে আপনি অ্যালাউ করবেন। আপনি পুশ করবেন না, মানে নিজেকে খুব জোর করবেন না যে আমাকে এক্ষুনি এই পরিবর্তনটা জোর করে আনতে হবে। বাট হয়তো মাদার নেচার সাপোর্ট করছে না, ন্যাচারালি আসছে না, আপনি ফোর্সফুলি করছেন। তো সেই ফোর্সফুলি জিনিসগুলো আর আপনি কোনোদিন করবেন না। আপনার বডি ওয়েট হতে পারে, আপনার বিশেষ কোনো খুব তাড়াহুড়ো লেগেছিল যে এটা আমার হচ্ছে না কেন, খুব তাড়াতাড়ি হতে হবে, তো এই জিনিসগুলো ফুললি আপনার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি ন্যাচারাল ফেনোমেনাকে বেশি পরিমাণে এখানে প্রায়োরিটি দেবেন। এই শিফটিংটা আপনার ভেতরে দেখা যাচ্ছে। স্ট্রেংথ, ডেথ বারবার আসছে, তার মানে কিন্তু মেজর শিফট হচ্ছে আপনার চিন্তাধারা, আপনার থট প্রসেসের মধ্যে অনেক পরিবর্তন হচ্ছে। আর আমি না আপনার মূলাধার চক্রের হিলিং দেখতে পাচ্ছি। যদি মঙ্গল পীড়িত ছিল, মঙ্গল ভারী ছিল, বা মঙ্গল রিলেটেড কোনো কুষ্টিতে আপনার কোনো দোষ ছিল, তো সেটার এখানে ক্লিনজিং প্রসেসটা কিন্তু হয়ে যাচ্ছে পুরোটাই। অনেক দিন থেকে ক্লিনজিংটা চলছিল। দেখুন, আমাদের দোষের ক্লিনজিং একদিনে হয় না, বাট এতদিন চলছিল, আর এটা একদম ফাইনাল স্টেজ এই জায়গাটা। তো অনেকের ক্ষেত্রে আপনারা যদি পিসিওডি, পিসিওএস এরকম টাইপের কোনো একটা ব্লকেজেস দিয়ে যাচ্ছিলেন, যেখানে গাইনো প্রবলেম ছিল, আর দেখুন কুষ্টিতে যদি গাইনো প্রবলেম থাকে তাহলে সেই ফিমেলের কিন্তু ম্যারেজ ডিলে হবেই, বা সেই ফিমেলের ম্যারেজে অনেক বাধা থাকে। গাইনো প্রবলেম মানেই সে একটা নতুন বাচ্চা, মানে নতুন একটা জেনারেশনকে ক্রিয়েট করতে পারবে না। আর ম্যারেজের কিন্তু অ্যাকচুয়াল নিয়মটাই হচ্ছে, অ্যাকচুয়াল ইন্টেনশনটাই হচ্ছে নিউ জেনারেশনকে ক্রিয়েট করা। তো একটা ফিমেল যে অলরেডি তার লোয়ার চাকরা, বিশেষ করে রুট চাকরা, স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, সেখানে প্যারাসাইট ইনফেকশনস দিয়ে ভুগছে, তো তার মধ্যে তার কুষ্টিতে এই দোষগুলো হাইলাইট হবেই হবে। আর সেই ফিমেলের প্রচুর স্ট্রাগল থাকবে ম্যারেজ লাইফে। বিয়ে হয়ে টিকবে না হয়তো, অথবা বিয়ে হতেই অনেক লেট হয়। এই রকম মানুষদেরকে ওই হিলিং করতে হয় লোয়ার চাকরার। তো আমি দেখতে পাচ্ছি যে আপনার লোয়ার চাকরার মধ্যে যতগুলো পেন্ডিং কার্মা, স্টাক প্যারাসাইটস ছিল, অ্যাস্ট্রাল প্যারাসাইটস, সেগুলোর এখানে ফুল কমপ্লিশন আর হিলিং হচ্ছে, কারণ এখানে স্ট্রেংথ রয়েছে। তো শ্রী গণেশেরও এখানে ভাইব্রেশন রয়েছে। শ্রী গণেশ হচ্ছেন রুট চাকরার দেবতা, যিনি আমাদেরকে স্টেবিলিটি দেয়, যিনি আমাদেরকে স্টেবল হতে সাহায্য করে। এই মাদার আর্থে থাকার জন্য যে বেসিক নিডসগুলো আমাদের লাগে, একটা ফ্যামিলি, অবভিয়াসলি একটা রিলেশন, একটা হ্যান্ডসাম মানি, ওকে, যেটা আমাদের বেসিক নিডস থাকে, একটা মাথা গোজার জায়গা অবশ্যই। তো সেই বেসিক নিডসটাকে
আমাদের মূলাধার চক্র ইন্ডিকেট করে। আর মূলাধার চক্রের দেবতা হচ্ছেন শ্রী গণেশ। তো আপনার লাইফে শ্রী গণেশ হচ্ছে, আমি যদি সোজা কথা বলি তো। ওকে, বেস আপনার স্ট্রং হচ্ছে, কারণ এমনিতেই 4-4 পোর্টাল আসছে এপ্রিল মাস। তো 4-4 যে পোর্টালটা থাকে সেটা এমনিতেও আমাদের বেস চাকরার বেসিক নিডসকে ফুলফিল করাকেই বোঝায়। তো যারা বহু টাইম থেকে 44 দেখছিলেন, আমি এক্ষুনিও 1144 দেখলাম। সো আপনি যদি এরকম দেখছেন নাম্বারস, তো ফাইনালি আপনার বেস চাকরার হিলিংটা হচ্ছে। তো 44 নাম্বারটা এটা আপনাকে বোঝাচ্ছিল এতদিন এঞ্জেল ওয়ার্ল্ড যে আপনার বেস চাকরার হিলিংটা দরকার আছে, আর এঞ্জেলসরা স্পিরিটসরা আপনার বেস চাকরার হিলিংটা করছে, ন্যাচারালি সেটা হচ্ছে। আর এই নিউমোনি এটা কমপ্লিশনের দিকে যাচ্ছে। এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম, কমপ্লিশন। अगेन এখানে ফোন নাম্বার এসেছে, আমি বলছিলাম ও ফোন নাম্বারের কথা। তো কমপ্লিশন, বেসিক নিডস আমাদের লাইফে যা লাগে, দ্য ফুল কিন্তু এখানে দুবার এসেছে। আপনার বেস থেকে উপরে আসতে পেট পর্যন্ত, স্টমাক পর্যন্ত 3টে চাকরার মধ্যে প্রচুর পরিমাণে হেভি কর্মা ছিল। আপনি হয়তো ওই নিচের দিক থেকে খুব ভারী হতে পারেন বা মোটা হতে পারেন, অথবা পায়ে সবসময় যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, স্পাইনে ব্যথা, আর ওই যে বললাম স্যাক্রাল চাকরা ইনফেকশন, পিসিওডি, পিসিওএস, হরমোনাল ইস্যুস, প্রচুর পরিমাণে মোটা হয়ে যাওয়া। তো এই যে ব্যাপারটা যেটা ছিল পুরোপুরি ওইটা অ্যাকচুয়ালি আপনার হেভি কার্মা ছিল, যেটা হেভি লোড ছিল, যেটা আপনার রিলিজ হয়ে যাচ্ছে। এই পুরোটাই রিলিজ হয়ে যাচ্ছে। আর এপ্রিল আপনাকে দিচ্ছে একটা স্টেবিলিটি। এক্স্যাক্টলি। তো এপ্রিলে না, আপনার যদি ম্যারেজ অনেক দিন থেকে আটকে পড়ে আছে, তো এপ্রিলে আপনার ম্যারেজও ফিক্সড হয়ে যেতে পারে হঠাৎ করে, যাদের অনেক টাইম থেকে ম্যারেজ আটকে পড়ে আছে। আর এখানে 2 অফ কাপ, অনেকের ক্ষেত্রে যদি আপনার অনেক বছর থেকে আপনি সম্বন্ধ দেখছেন বাট কারোর সাথে কানেক্ট করতে পারছেন না, আর ফাইনালি আপনি ছেড়েই দিয়েছিলেন হোপস যে ঠিক আছে ম্যারেজ হবে না চলো যাও। তো এপ্রিল কিন্তু আপনাকে হঠাৎ করে কোথাও থেকে একটা প্রপোজাল এনে দিতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। তবে 9 অফ সোর্সটা কেন এসেছে এটা আমি দেখতে চাইবো। Three of Wands, the Magician, the Sun. ডেফিনেটলি সামার সিজনটা আপনার জন্য ভীষণ গ্রেট হবে। এপ্রিল মে জুন, এই যে 3টে মাস সামারের, এখানে ড্রাস্টিক্যালি কিছু চেঞ্জেস আপনার লাইফে আমি দেখতে পাচ্ছি। এই 3টে মাস সত্যি আপনাকে কিছু না কিছু দেবে, নেবে না এই মাসগুলো, নেবে না এই মাসগুলো, দেবে। আচ্ছা, নিয়তি আপনাকে দিতে চায়, নিতে চায় না আপনার থেকে কিছু। নিয়তি আপনার থেকে সব কিছু নিয়ে নিয়েছে। এই গ্রুপটা তাদের সাথে রেজোনেট করবে যাদের স্পিরিচুয়াল জার্নি অলমোস্ট আপনি কমপ্লিট করে ফেলেছেন, মানে আপনি অ্যাওয়েকেন। নিয়তি আপনার থেকে যা যা নিতে চেয়েছে আপনি তাদেরকে দিয়ে দিয়েছেন, আপনি বেশি বায়না করেননি যে কেন নেবে, এটা আমার জিনিস, কেন নিয়ে নিচ্ছে। যখন নিয়তি যা চেয়েছে আপনি তাদেরকে দিয়ে দিয়েছেন। যখন যে আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে, কষ্ট হলেও আপনি ছেড়ে দিয়েছেন, মানি বেরিয়ে গেছে ছেড়ে দিয়েছেন, সুযোগ বেরিয়ে গেছে আপনি ছেড়ে দিয়েছেন। তো নিয়তি যা চেয়ে নিয়েছে, স্যাক্রিফাইসেস আপনার থেকে চেয়েছে, আপনি পরপর করে দিয়েছেন। এবারে আপনার থেকে কিছু নেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, দেওয়ার সময় চলে এসেছে। সো লেটস সি, এখানে আমি কিছু এক্সট্রা মেসেজেস দেখবো ফর গ্রুপ। The mountains,
সমুদ্র থেকে মাউন্টেন অবধি পুরো জার্নিটা আপনি কমপ্লিট করেছেন। তার মানে লোয়ার চাকরা থেকে একদম হাওয়ার চাকরা ক্রাউন পর্যন্ত আপনি আপনার জার্নি কমপ্লিট করেছেন। এই গ্রুপটা তাদের জন্য যারা অনেক বছর থেকে পরিশ্রম করে জার্নিটা কমপ্লিট করেছেন। দ্য রিভার, ওকে। এবারে শুধু রিসিভিং এনার্জিতে থাকুন। এতগুলো তো আমি নেব না, জাস্ট ওয়ান। দ্য এমটি রুম। আপনার কাছে এখন কিছুই নেই, আপনি আপনার জীবনের সবকিছু ফাঁকা করে এখন শূন্যতায় রয়েছেন। এখানে হচ্ছে দ্য সাইরেন, ওকে। আসলে আমি উল্টো করে বুঝতে পারছিলাম না। সবাইকে সবকিছু দিতে দিতে বা সবার জন্য সবকিছু করতে করতে আজকে আপনার কাছে আসলেই কিছু নেই, না কাউকে কিছু দেওয়ার আছে, কিছুই নেই আপনার কাছে, এনার্জি নেই আর কাউকে দেওয়ার মতো। আপনি এখন এমটি হয়ে গেছেন, শূন্য হয়ে গেছেন। আর ইউনিভার্স এই শূন্যতায় আসার পরই আবার ভরতে শুরু করে আমাদের ভেতরে সবকিছু। তো বলতে গেলে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে যতগুলো দোষ ছিল সে সবকটা দোষকে ক্লিন করে আপনাকে একটা ক্লিন স্লেট ডেস্টিনি দেওয়া হয়েছে। এবার ক্লিন স্লেট ডেস্টিনিতে এবারে আপনার এনসিস্টার্সরা, আপনার এঞ্জেলসরা, আপনার স্পিরিট গাইডরা, নিয়তি, আপনি যা যা ডিজার্ভ করেন সেই অনুযায়ী ওই স্লেটের মধ্যে অ্যাড করতে থাকবে আপনার লাইফে ব্লেসিংসগুলো। এই হচ্ছে ব্যাপার এখানে। লেটস সি টু লাস্ট কার্ড নেব, এঞ্জেল গাইডেন্স কার্ড। Raphael, clarity of vision, okay. Archangel Raphael এখানে বলছেন be willing to see things differently, to initiate healing and experience wholeness. আপনার জীবনে আগে খুব কমপ্লেনিং একটা স্বভাব ছিল, মানে আপনার যে পাস্ট সেলফ যদি বলি তো সব কিছুতে রেগে যাওয়া, কমপ্লেন করা, সব কিছুতে রিয়্যাক্ট করা, ধৈর্য না রাখতে পারা, ওই ভার্সনটা টোটালি শেড হয়ে যাচ্ছে, কোল্যাপস করে যাচ্ছে। আর আপনার একটা নতুন ভার্সন আসছে যার মধ্যে যার ভিশন সম্পূর্ণ আলাদা হবে লাইফকে নিয়ে, মানুষদেরকে নিয়ে এবং আশেপাশে যা হচ্ছে সেগুলোকে নিয়ে। এক্স্যাক্টলি, অ্যাকসেপ্টেন্স প্রচুর থাকবে। সবেতে পজিটিভ দেখার একটা এনার্জি থাকবে। হার্ট চাকরার এখানে আমি ভীষণভাবে অ্যাক্টিভেশন দেখতে পাচ্ছি। হার্ট চাকরা আপনার প্রচুর পরিমাণে পাওয়ারে থাকবে। আর একটা ব্যক্তির হার্ট চাকরাই ডিসাইড করে যে সে কতটা লাককে, কতটা অ্যাবান্ডেন্সকে, কতটা মানি ফ্রেম, মানি নেম, ফেম অ্যান্ড ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারছে। সবই হার্ট চাকরা থেকে। আমরা হার্ট চাকরায় অ্যাট্রাক্ট করি, রিসিভ করি। সো এবার আর আপনি ক্রেভ করবেন না, আপনি রিসিভ করবেন। এই হচ্ছে ব্যাপার এখানে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি ইনার ট্রাস্টকে বেছে নিয়েছেন, মূলাধার চাকরা, সো
রুট চাকরার এখানে ভাইব্রেশন রয়েছে। ইনার ট্রাস্ট। আপনারা কি জানেন, একটা ব্যক্তি যদি ভুলভালও ইংলিশ বলে চলে যাবে যদি সে খুব কনফিডেন্টের সাথে বলে। অনেক বড় কোনো স্টেজে গিয়েও সে হয়তো বড় কোনো প্ল্যাটফর্মে গিয়েও সে হয়তো ভুলভাল ইংলিশ বলছে, কিন্তু সে খুব কনফিডেন্ট, সবাই কিন্তু তাকে শুনবে। অ্যাকচুয়ালি না, আমাদের কনফিডেন্সই কি সাকসেসের। আমি যেটা করছি সেটার প্রতি আমার কতটা বিশ্বাস আছে যে আমি পারবো, তার উপরেই ডিপেন্ড করে যে আমরা সাকসেসফুল হব কি হব না। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, অনেক স্টুডেন্টরাও আসে ট্যারো কার্ড রিডিং নিতে, সেশন নিতে। ওদের ভাইব্রেশনে আমি দেখি, ওরা আমাকে বলে যে আমি এই সাবজেক্ট আমার নেওয়া উচিত, এই পাথ আমার চুজ করা উচিত, আমার কি করা উচিত। একবার ভেবে দেখুন তাদের ভেতরে কনফিডেন্ট লেভেল কতটাই লো যে তারা একটা সাবজেক্ট চুজ করার সময় অন্য কারোর ওপিনিয়নে চুজ করবে। তার মানে কি, সেই বিষয়টা বা সেই বিশেষ পাথ বা সেই সাবজেক্টটার প্রতি তাদের কোনো কনফিডেন্স নেই যে আমি পারবো। আর এইখানে গিয়েই না আজকালকার স্টুডেন্টরা মার খাচ্ছে। সত্যি বলছি, আমিও তো একটা সময় স্টুডেন্ট ছিলাম, এখনও আছি, এখনও আমি অনেক কিছু শেখার চেষ্টায় থাকি। বাট ওই যে কলেজ টাইম, ইউনিভার্সিটি টাইম, ওই সময়টার কথা বলছি, ওটা তো পেরিয়ে গেছে। তবে ওই যে সময়টা, ওই সময়টা না, লাইফে অন্য কারুর ওপিনিয়ন শুনে যদি আমরা একটা ডিসিশন নিয়ে নিই, ওটা সব থেকে বড় মিস্টেক হয় আমাদের লাইফে, যেটা কয়েক বছর পর গিয়ে আমরা রিয়েলাইজ করি। কিন্তু যদি ওই টাইমটা যখন আমাদের ওই 18 ক্রস করছি বা 20 বছরের ভেতরে চলেছি, মানে 20 বছরটায় এসেছি, ওই সময়ে যদি আমরা একটু শান্ত মাথায় ভাবি যে আমি কোন বিশেষ পার্টিকুলার ক্যারিয়ারে আমি খুব কনফিডেন্ট, আমি পারবই, যা হয়ে যাক আমি পারবো, সেটাকে যদি কেউ দৃঢ়ভাবে ধরে রাখে না, সে ডেফিনেটলি বহু দূর যায়। কিন্তু যারাই ক্যারিয়ার রিলেটেড জিনিস নিয়ে সাফার করে, তারা অ্যাকচুয়ালি অন্য কারোর ওপিনিয়ন দেখে নিজের কর্মকে সিলেক্ট করেছিল। দ্যাটস ওয়াই অন্য কেউ ওই ফিল্ডে বেটার করছে তাই সে ওটা চুজ করেছিল, অন্য কেউ ওখান থেকে ক্যারিয়ার বানাতে পেরেছে তাই সে ওটাকে চুজ করেছিল। সে নিজের ইনার ভয়েসকে ফলো করেনি, সে পিয়ার প্রেসারে এসে করেছে। এখানে কিন্তু এই গাইডেন্সটা আছে। তো যারাই আপনারা গ্রুপ 3 বড্ড বেশি অন্যের ওপিনিয়নে নিজের লাইফে ডিসিশনস নেন, সতর্ক বার্তা আছে আপনাদের জন্য, ভুল করছেন। ওকে, নিজেকে বারবার একটা প্রশ্ন জিজ্ঞেস করুন যে আমি কি বিশেষ করতে পারি। হতে পারে আপনি শুধু রুটি বিশেষ বানাতে পারেন, হতে পারে আপনি শুধু রান্নাই বিশেষ করতে পারেন, তাই আপনার ক্যারিয়ার চয়েস, তাই আপনার কর্ম, দ্যাটস ইট। ছোট বড় ক্যারিয়ার বলে কিছু হয় না। কারোর প্লান্টেশন করতে ইচ্ছা করে, কারোর শুধু কুকিং ভালো লাগে, কারোর শুধু স্টিচিং ভালো লাগে, কারোর শুধু কথা বলতে ভালো লাগে। তো আপনি দেখুন, এখানে কিন্তু ওয়ার্নিং এসছে। আপনার ক্যারিয়ারে যে কনফিউশনটা আছে না, যে গোটা দুনিয়ার সবাই আগে বেরিয়ে যাচ্ছে, আপনি পেছনে পড়ে আছেন, অ্যাকচুয়ালি আপনি নিজেকে নিয়ে একটা ফাইনাল ডিসিশনে আসছেন না, আপনি আপনার কনফিডেন্ট ফিল্ডটাকে বেছে নিচ্ছেন না।
তো অগেন এখানে কিন্তু ট্রিগার আছে আপনার জন্য। আমার যেটা মনে হচ্ছে যে আপনারা ট্রিগারিং ফেস করছেন বারবার। তো আপনাদেরকে বলাই হচ্ছে যে এবারে নিজেকে নিয়ে একটা সিদ্ধান্তে আসুন। ভবিষ্যৎ কি হবে ওই সব ভেবে না, আপনি কি করতে পারেন, আপনি কিসে কনফিডেন্ট, আপনি কি বিশেষ ক্যারিয়ারে ভীষণ কনফিডেন্ট, সেটা আপনাকে বেছে নিতে পুশ করা হচ্ছে একটা। আর সেই ডিসিশনে আপনি ফাইনাল থাকুন। ডিসিশন যেন এদিক থেকে ওদিক থেকে না হয়। অনেককে দেখেছি আজকে ডিসাইড করে যে আমি এটা নিয়ে কিছু করব, যেই দেখে করার পর সেরকম গ্রোথ হলো না, সেরকম ইনকাম হচ্ছে না, সেই আবার থমকে যায়, না আর করবো না। এরকম করলে হবে না। ইউনিভার্স আমাদেরকে খুব পরীক্ষা নেয় যে আমরা যে বিশেষ কিছু বেছে নিচ্ছি সেটার উপর আমরা কত ডেডিকেটেড, সেটাকে আমরা মা সরস্বতীর মতো করে পুজো করছি, নাকি বিজনেস ডিল করছি যে আমি এটা করছি, এখান থেকে যদি এই পরিমাণ মানি বা অ্যামাউন্ট না আসে তাহলে আমার এটা করার দরকার নেই। এটাকে বিজনেস ডিল বলে, ওটাকে ব্যবসা বলে। আপনি ব্যবসা করছেন নাকি আপনি শ্রদ্ধার সাথে করছেন সেটা দেখতে হবে। তো ডেথ এখানে চেঞ্জ আছে, হয়তো ডেফিনেটলি আপনি আপনার পাথকে চেঞ্জ করবেন, কারণ একটা পুশ আসছে, একটা এনার্জেটিক্যাল একটা দ্য ডেভিল। আপনাকে একটা নিউ বিগিনিং করতে পুশ করা হচ্ছে। স্ট্রেংথ। আপনি ভাবছেন আপনার উপর কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, আপনি ভাবছেন আপনার উপর কেউ নজর দেয়, নার্সিসিস্টিক বিহেভ করছে সবাই আপনার উপর, বাট অ্যাকচুয়ালি তা না। ইউনিভার্স যখনই আপনার টেস্ট নেয় তখন আপনি হেরে যান। যখনই আপনাকে একটুখানি ফগি মাইন্ডে রাখা হয় আর দেখা হয় যে আপনি আপনার ডিসিশনের মধ্যে টিকে থাকছেন কি না, যতই ঝড় আসুক, তুফান আসুক, আসলে আপনি বুঝতে পারেন না যেটা একটা পরীক্ষা, এটা একটা ইউনিভার্সাল টেস্ট। ভাবেন কেউ আপনার উপর ডেভিল অ্যাটাক করেছে, ডিমন অ্যাটাকস হয়েছে, অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি আপনার ভেতরে স্টাক এনার্জিগুলোকে রিলিজ করার জন্য ইউনিভার্স আপনাকে মাঝে মাঝে একটা টেস্টিং পিরিয়ডে রাখে। দ্য হেরোফেন, অনেকের কুণ্ডলিনী শক্তির জাগরণ হচ্ছে এই টাইম জোনে। হতে পারে আপনার যে কুণ্ডলিনী শক্তি সেটা উঠে আসছে, আপনি ফিল করতে পারছেন। মুড সুইংস খুব বেশি হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে না, আপনি ডার্ক নাইট অফ দ্য সোলে রিসেন্টলি এসেছেন, এই যে আপনি এই চ্যানেলে অথবা এরকম ট্যারো কার্ড রিডিং বা মেডিটেশন করতে হবে, ডার্ক নাইট অফ দ্য সোল বলে কিছু হয়, এরকম কিছু জিনিসপত্র আপনি এখন রিসেন্টলি জানতে পারছেন। সবে এসেছেন আপনি একটা অ্যাওয়েকনিংয়ের ফেজে। নোবিস বা মিড অফ দ্য জার্নির মানুষেরা আছে এখানে, যারা এখনো পর্যন্ত পুরো স্পিরিচুয়ালিজমটাকে পুরোটা বুঝে উঠতে পারেনি, কিন্তু হ্যাঁ তারা চেষ্টায় আছে, তারা এই প্রসেসিংয়ে আছে। আর অবশ্যই আপনারাও একদিন নিশ্চয়ই নিজেকে খুঁজে পাবেন, কোনো অসুবিধা তো নেই, ঠিক আছে? কেউ ক বছর আগে এসেছে, কেউ ক বছর পরে এসেছে, ব্যাস এইটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। অনেকের ক্ষেত্রে রিসেন্টলি আপনার হয়তো ম্যারেজ ভেঙে গেছে। ডোন্ট ওয়ারি, আসলে আপনার এখন স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং চলছে, আর আপনি রিসেন্টলি হয়তো জানতে পারছেন যে আপনি কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন। আমার না মনে হচ্ছে এবছরে আরও অনেক ডার্ক নাইট অফ দ্য সোল শুরু হয়েছে, একদম নতুন বা নিউ অ্যাওয়েকনিং আছে, নোভিসরা আছে যারা আবার এসেছে, আর যাদের জার্নি আবার টুইন ফ্লেম জার্নি বা স্পিরিচুয়াল জার্নি। শুধু তো টুইন ফ্লেমসরা থাকে না, স্পিরিচুয়াল জার্নির আরও অনেক পার্ট আছে। তো
নিজেকে, নিজের চাকরাকে ব্যালেন্স করতে আর নিজের পাস্ট লাইফ কর্মাকে শেড করতে 4-5 বছর লাগে। সো একটা গ্রুপ আছে যারা এবছর রিলিজ হয়ে যাচ্ছে, মানে এবছর ওদের জার্নি কমপ্লিট হয়ে গেছে। এবছর কেন, 2024-এর 11/11 পোর্টাল থেকেই জার্নি কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা গ্রুপ আছে যারা কিছু ইনার ওয়ার্ক করেনি, যারা মধ্যিখানে প্রচুর পরিমাণে, মানে যারা ডেডিকেটিভলি ইনার ওয়ার্ক করেনি, যারা ব্লেম গেমই খেলে গেছে সারাক্ষণ, যারা সবাইকে শুধু জাজ করে গেছে, টুইন ফ্লেম কোচেসদেরকে, এসব কিছু হয় না, এসব ফালতু, মানে ওই ঘোরপাকড় খেয়ে খেয়ে ওরা চাইলে কিন্তু এই 2025-এর এই যে ওয়েভটা কমপ্লিট হচ্ছে না, এই ওয়েভের মধ্যে ওরা পার্টিসিপেট করতে পারতো, কিন্তু ওরা আসতে পারলো না এই আয়ত্তে, ওরা নিজের স্পিরিচুয়াল জার্নিকে কমপ্লিট করতে পারলো না। তো ওরা আবার এই যে নতুন ওয়েভ এসছে, এই গ্রুপে কিন্তু নতুন ওয়েভ আছে, তো ওই নতুন ওয়েভের সাথে না মিড অফ দ্য জার্নি যে যতটা পৌঁছেছিল, ওরাও নবিসদের মধ্যে কাউন্ট হবে এবার। মানে ওই নিউ ওয়েভের সাথে ওই যেই ওয়েভটা কমপ্লিট করতে পারলো না, ওরাও পর্যন্ত ওখানে অ্যাড অন হয়ে এখন একটা ডার্ক নাইট অফ দ্য সোল একটা গ্রুপ পুরো চলবে, সেটা আবার 4-5 বছর, তবে গিয়ে তাদের অ্যাওয়েকেনিং ফেজটা পুরোটা কমপ্লিট হবে। সেটা হচ্ছে এই গ্রুপের মধ্যে রয়েছে, ওটা আমি যেটা বুঝতে পারছি। বন্ধুরা, আপনাদেরকে এটাই বলতে চাইবো যে ডেডিকেটেড থাকুন, কারোর সাথে না, নিজের সাথে। আপনার নিজের অন্তরে যা যা ডার্কনেস আছে সেগুলোকে হিল করুন। শিব শক্তি ব্যালেন্স করুন, সেলফ লাভ প্র্যাকটিস করুন, ঠিক আছে? আর কর্মা রিলিজ করার জন্য হতে পারে যে আপনার থেকে সবাই অনেক কিছু চাইছে, অনেক কিছু ডিমান্ড করছে। তো দেখুন, আমাদের থেকে যেগুলো বেরিয়ে যায় না সেগুলো অ্যাকচুয়ালি বেরিয়ে যাওয়ারই থাকে। তো অত আপনাকে মাপতে হবে না যে কেউ আপনার থেকে কিছু নিয়ে নিল, কিছু রিটার্নে দিচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের কর্মা যখন রিলিজ হওয়ার টাইম থাকে, তখন কার্মিক্সরা আমাদের থেকে ওদের যেটা নেওয়ার সেটা নিয়েই যায়। তো এইরকম আপনার লাইফে হয়তো চলছে, এটার সম্ভাবনা রয়েছে। আর এখানে হচ্ছে জাস্টিস, ঠিক আছে? আচ্ছা, 6 অফ সোর্ডস কেন আছে এখানে? আচ্ছা, দ্য ম্যাজিশিয়ান, এস অফ পেন্টাকলস। ওকে, আমি বুঝতে পেরেছি এখানে কি হয়েছে সমস্যাটা। যারা নবিস বা যারা মিড অফ দ্য জার্নিতে আছেন, সেই ওয়েভটা যে আছে সেখানে হয়তো যে কাউন্টার পার্ট এনার্জি, যে রানার, সে তার হয়তো ম্যারেজ ফিক্সড হয়ে গেছে, বা সে হয়তো রান করছে, সে আপনাকে ফুললি ছেড়ে দিয়ে চলে গেছে ডার্ক নাইট অফ দ্য সোলে এই টাইম জোনটাতে। সে হয়তো পুরোটাই ছেড়ে দিয়ে চলে গেছে। বাবল ফেজ থাকে, বাবল ফেজের পর অন অ্যান্ড অফ চলতে থাকে, অন অ্যান্ড অফের পর হঠাৎ করে একদিন এমন আসে যে আমরা জানতে পারি যে আমাদের যে কাউন্টার পার্ট সে আমাদের সাথে আর থাকবে না, যে কোনো রিজন। থার্ড পার্টিকে সে রিজন হিসেবে হাইলাইট করে, অথবা তার পড়াশোনা, তার স্টাডি, তার ক্যারিয়ার, অথবা তার পেরেন্টস, অথবা তার কোথাও বিয়ে ঠিক হয়ে গেল, ম্যারেজ হয়ে যাচ্ছে, ম্যারেজ হয়েও যায় অনেক সময়, ইয়েস ম্যারেজ হয়ে যায়, অনেক সময় অন্য কেউ চলে আসে লাইফে। তো এই একটা পার্টিকুলার রিজন, এটাকে দিয়ে সে ফুললি রান করে, মানে পুরোটাই রান করে, মানে সে একদম সাইলেন্ট জোনে চলে যায়, ভীষণ সাইলেন্ট, মানে সে চুপ হয়ে যায়, মানে সে তার তরফ থেকে কোনো অ্যাকশনস দেখা যায় না, সে যেন সব ছেড়ে তাড়াতাড়ি করে পালাচ্ছে, একদম এরকম। অ্যান্ড তখন শুরু হয় আমাদের জার্নির মেইন পার্টটা, যেটা হচ্ছে সলিটারি প্র্যাকটিস, যেটা হচ্ছে সম্পূর্ণই নিজেকে কমপ্লিট করতে হয়। এখানে কিন্তু আমাদের কাউন্টার পার্টে শুধু সোল আমাদেরকে গাইড করে, হায়ার সেলফ আমাদেরকে গাইড করে, মানে শিব, কিন্তু 3D সেলফ পুরোপুরি ডিট্যাচ থাকে। তো এই গ্রুপে না, এই নিউ মুনের পর বা এখন থেকেই হয়তো আপনার এই ফেজটা শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি তাই।
আমি এখানে যেটা চ্যানেল করতে পারছি। তো আপনি ভীষণ টেনশনে আছেন যে আমার জীবন থেকে সব কিছু বেরিয়ে গেল কেন, এবার আমি ইনার ওয়ার্ক করবো কিসের জন্য। আবার অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি তো ম্যারিড, আমার যে কাউন্টার সোল সেও ম্যারিড, তো আমি কেন ইনার ওয়ার্ক করবো। সিরিয়াসলি, টুইন ফ্লেম জার্নিতে ম্যারেজের কি কোনো মাথা মুন্ডু আছে? ম্যারেজের কি কোনো দরকার আছে? এখানে কোনো ম্যারেজের ইম্পর্টেন্সই নেই। এখানে তো দুটো সোলকে এক হতে হবে, মানে হচ্ছে ডিএম আর ডিএফ দুজনকে এক হতে হবে, দুজনকে ইউনিয়নে আসতে হবে। আপনার কাজ শুধুমাত্র স্পিরিচুয়াল ইউনিয়ন করা, মানে নিজের লাইফ রাইট ব্রেন আর লেফট ব্রেনের মধ্যে ইউনিয়ন ক্রিয়েট করা, যেটা কুণ্ডলিনী শক্তির জাগরণের মাধ্যমে হয়। শিবা শক্তি আপনার মধ্যেই আছে, সেটা করা আপনার কাজ। আপনার কাজ তো এটা করা নয় যে আপনাদের কবে বিয়ে হবে, কার বাচ্চা আছে, তো কি হবে, এসব দেখার তো কোনো দরকারই নেই আপনাদের। আপনাদের তো নিজের জার্নিকে কমপ্লিট করতে হবে, নইলে তো আপনি পিস অফ মাইন্ড পাবেন না, শান্তির ঘুম তো কোনোদিন দেখতে পাবেন না, সবসময় তো মাথায় একটা অশান্তি ঘুরতে থাকবে। তো নিজের পিস অফ মাইন্ডের জন্য তো আপনাকে কুণ্ডলিনী শক্তির জাগরণ আর যাত্রাটা কমপ্লিট করতে হবে, শান্তিতে ঘুমানোর জন্য। এটার জন্যই তো সবাই করে ইনার ওয়ার্ক। এখানে কিন্তু আমি সেই রকম সেম ভাইব্রেশন দেখতে পাচ্ছি। গ্রুপ 3, দ্য ফল্ট লাইন। অনেকের মধ্যে না এরকম হয়েছে যে আপনি জার্নিতে তো অনেক দিন থেকে আছেন, অনেক কিছু ইনার ওয়ার্ক আপনি করছেন, কিন্তু হঠাৎ করে আপনার মাথায় বাজ পড়লো যে আমি এত ইনার ওয়ার্ক করলাম, কিন্তু আমার যে কাউন্টার পার্ট সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। সে সম্পূর্ণই আমাকে ছেড়ে চলে গেল। তার মানে আপনার জার্নি কমপ্লিট হয়নি, ইনার ওয়ার্ক কমপ্লিট হয়নি। ওটা হচ্ছে বাবল ফেজের পর অন অ্যান্ড অফের পর যে একটা বিগ সোল শক থাকে, সেটা হয়েছে এটা। ওকে, জেনোসিস। আপনার যে টুইন, সে তার কার্মা ক্লিন করে আবার আপনার লাইফে ফিরবে, যাদের স্পিরিচুয়াল জার্নি বা টুইন জার্নি, সেটার কথা আমি বলছি। যারা রিসেন্টলি কোনো ধোকা বা চিটিং খেয়েছেন, ঠিক আছে, একদম রিসেন্টলি, দ্য পোয়েট। আর এখানে হচ্ছে দ্য পিলগ্রিম। ওকে, আসলে এখন থেকে আপনার স্পিরিচুয়াল জার্নিটা স্টার্ট হলো। যখন আমাদের কাউন্টার সোল আমাদেরকে পুরো দমে ছেড়ে দেয়, আসলে না স্পিরিচুয়াল জার্নি বা স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট এটা তখনই হয় যখন আমরা সলিটারি প্র্যাকটিস করি, মানে আমরা বলতে পারেন যে ব্রহ্মচারিণী বা ব্রহ্মচর্য প্র্যাকটিস করি, যেখানে আমরা কারোর সাথে শারীরিক সম্পর্ক বানাই না ওই টাইম জোনটাতে। তো 3-4 বছর বা 5-6 বছরও লেগে যায়, বাট কুণ্ডলিনী শক্তির জাগরণটা হলে তবে গিয়ে আবার 3Dতে গ্রাউন্ড হয়। মানে আমরা 1D থেকে মানে মূলাধার থেকে ওপরের দিকে উঠে আমরা যত দূর যাব, সব সাধক বা সাধিকা তো অনেক দূর যায় না, কেউ হয়তো 10ম চক্র অবধি যায়, কেউ 13 চক্র অবধি যায়, কেউ 7 চক্র অবধি যায়। তো আপনার সোল কন্ট্রাক্ট যত দূর যাওয়ার ততটা গিয়ে আবার আপনি ওখান থেকে বাউন্স হয়ে আবার রিটার্নে আসেন 3D ওয়ার্ল্ডে। মানে আপনাকে অতটা কনসিয়াসনেসকে হিট করতে হবে, করে তবে আবার 3Dতে গ্রাউন্ড হবে জার্নিটা। ততদিনে আপনার কাউন্টার সোল কি করবে, পেন্ডিং কার্মা বা কার্মিক্সের সাথে থাকবে এবং ওখান থেকে লেসন লার্ন করে, ওখান থেকে যা ওনার শেখা আছে, মানে ওনার যা শিক্ষা আছে সেগুলো ইউনিভার্স ওনাকে দেবে, আর উনি ও সমস্ত কর্মাগুলোকে ক্লিন করে দেন উনি রিটার্ন করবে ইউনিয়নের জন্য। আর আপনি স্পিরিচুয়ালি এগোবেন আর আবার 3Dতে গ্রাউন্ড হবে। তো এই প্রসেসে হয় এটা, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। তো টাইম পাস করে কিছু হবে না, আপনি একটু শান্ত করার চেষ্টা করুন, কারণ পিস অফ মাইন্ডই এই জার্নি। স্পিরিচুয়াল জার্নি মানে কখনোই কিছু পাওয়া না, স্পিরিচুয়াল জার্নি মানে পিস অফ মাইন্ড, মস্তিষ্কের মধ্যে শান্তি। ওকে, ফাইনাল আমি একটা কার্ড নেব, যেটা হচ্ছে এঞ্জেল কার্ড।
অনেকে আছে খুব ঘাবড়ে গেছেন আপনারা, আমি যেটা সেন্স করতে পারছি। বিশ্বাস হচ্ছে না যে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন, বিশ্বাস হচ্ছে না যে আপনি কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, কিছুই বিশ্বাস হচ্ছে না আর। কারণ এত বড় একটা শকিং নিউজ আপনি শুনতে পেয়েছেন। বিল্ডিং দ্য ব্রিজ, স্যান্ডেল ফোন, আর্কএঞ্জেল স্যান্ডেল ফোন বলছেন ইয়োর রোল ইজ টু ক্রিয়েট আ কানেকশন বিটুইন হ্যাভেন আর্থ অ্যান্ড অল হার্টস। ও মাই গড, আমি এক্ষুনি বলছিলামও আপনাকে যে আপনাকে সমস্ত চাকরাজের মধ্যে একটা কানেকশন, একটা চ্যানেল বানাতে হবে। দেখুন, আপনি আর আপনার কাউন্টার সোল দুজনে না একই সোল, কিন্তু স্প্লিট হয়ে যখন আসে তখন না দুজন দুরকমের সিলেবাসকে চুজ করে। যে যারা হচ্ছে ডিএফ, তাদের সিলেবাস থাকে যে তারা লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশন পর্যন্ত স্পিরিচুয়ালি গ্রো করে যাবে, এটা তাদের সোল কন্ট্রাক্ট, এটা তাদের সিলেবাস। আর কাউন্টার এনার্জি যে রান করছে, যে ছেড়ে দিয়ে চলে যায়, যে ধোকা বা যাই বলুন, যে চলে যাচ্ছে, তার কাজ হচ্ছে, তার সিলেবাস হচ্ছে কার্মিক ওয়ার্ল্ড থেকে লেসন নিয়ে, শিক্ষা নিয়ে আর কার্মিক্সদেরকে রিলিজ করা, এটা তার কাজ। তো আপনার জার্নি এইভাবে ওপরের দিকে গিয়ে শেষ হবে। আর ওনার জার্নি কার্মিক ওয়ার্ল্ডে গিয়ে তবে একটা পিক পয়েন্টে গিয়ে ওনার জার্নি শেষ হবে। তারপর দুজনেই যখন নিজেদের সিলেবাস কমপ্লিট করবেন তখন আপনারা ইউনিয়নে আসবেন, হারমোনিয়াস ইউনিয়নে। তো আপনি যদি বারবার কমপ্লেন করেন যে উনি কেন চলে যাচ্ছে বা উনি কেন এসব করছে, না, ওনার সিলেবাস ওনাকে করতে দিতে হবে আর আপনার সিলেবাস আপনি করুন। ওকে, এটাই এখানে গাইডেন্স। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।